সকাল সকাল দিনটা এখন বিড়াল বাচ্চাকে নিয়ে শুরু হয়েছে। যেহেতু ঘরে থাকে, পোষ মানা বিড়াল জন্য কিছু করেও না। নামিয়ে দাও মামা, ওর শরীরে কষ্ট হয়, নামিয়ে দাও। বস বস বস। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি মোটামুটি 10টা। তো উঠে বড় মাইমা আমি দুজনে মিলে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম, স্নান করলাম। তো স্নান টান করে এখন বসে আছি। বড় মাইমার এখন স্নান হয়নি, বড় মাইমা মেবি চা করছে, টিফিন করা হবে। আর দিদা যতদিন ছিল, দিদারই সমস্ত আমরা ঘুম থেকে উঠে দেখলাম দিদার সমস্ত ঘরের বাসি কাজ করা হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। দিদার শাঁখে পুজো দিলে শাঁখের আওয়াজে আমাদের ঘুম ভাঙে। আজকে সকালবেলা দিদা নেই, খুব মিস করছি আমার দিদাকে। তো চলো এখন চাটা খাই, সারাদিন কী করছি না করছি সব কিন্তু শেয়ার করবো। দুষ্টু, ছেড়ে দাও মাম্মা, ছেড়ে দাও। তোমরা জানো এর নাম কি? তো তোমরা কমেন্ট জানো তাহলে কমেন্ট আমি বলি। এর নাম হলো বিল্লু। এর নাম হলো বিল্লু। হ্যাঁ, বাট ও তো লেডি বিড়াল। লেডি বিড়াল বললে তাই তো বিল্লু। বিল্লু, ও যদি তোমাদের মাথায় আরো ভালো নাম আসে প্লিজ কমেন্ট সেকশনে বলবে। ছেড়ে দাও, ছেড়ে আর ধরতে হবে না, ছেড়ে দাও, থাক, আবার আসবে পরে, থাক, ছেড়ে দাও। পেঁয়াজ আর শসা সানাচুর দিয়ে ডিম ভাজা দিয়ে মুড়ি মাখানো হয়েছে, এটা বাবিন খাচ্ছে। আর সঙ্গে হয়েছে চা, এই যে বিস্কুট দিয়ে এটা আমি খাবো। এই যে বড় মাইমাও চা খাচ্ছে, সব আমরা এখন চা বিস্কুট দিয়ে টিফিন করতে বসেছি। বলো, পারবে খুলতে? তোর ছেলে কিন্তু দিইনি আমাকে। পারবে খুলতে? তুমি মাসিমণিকে চিপস দাওনি? সরো দাও, মাসিমণিকে খুলতে দাও। সরো, হাতে পিঁপড়ে কামড়াবে। তোর ছেলে আমাকে চিপস দেয়নি। চিপস দেয়নি? আমি ওই চিপস খাই। তোর জন্য তো 2 প্যাকেট কিনে নিয়ে এসছে বললো। চল এদিক দিয়ে চল। কোথায়? ওখানে যাবি? না, এইখানটায় চল না। এই বাবিন চলো, এই দেখে দেখে চল, পোকামাকড় আছে। আরে ওইদিকে চল, লাউ পাতা তুলবো, চল না। চলো চলো, দাদু বকবে। এই যে লাউ পাতা দাদুকে বলে তো দরজা খোলা। লাউ হচ্ছে। তো আমরা এখন এসেছি লাউ পাতা তুলতে। আরে এই যে লাউ পাতা ছোট ছোট দেখে আমি তুলবো, দাঁড়া। ওইগুলো বড়দি আমাদের দেখছো? আবার দিদি তো লিটারালি হাঁপিয়ে গেছি আজকে। অনেক দিন পর ছোটবেলার একটা দিন মনে পড়লো। আমি গিয়ে এখন লাউ পাতা চুরি করে নিয়ে এসেছি। দাদুদের পিছনে আর কি পিছনে লাউ গাছ লাগিয়েছে, তো সবে সবে লাউ ধরেছে। তো হ্যাঁ বলো। দাদুকে না জিজ্ঞেস করেই আমরা যে লাউ পাতা কেটে নিয়ে এসেছি। তো বানাবো হচ্ছে লাউ পাতার বড়া, আর এই ডাটাটা হচ্ছে ডালে দেওয়া হবে। চুরি ঠিক না, তার সঙ্গে কিছু বলতো না, যাই হোক, না বলে নিলে সেটাকে চুরি করাই বলে। তো চলো চটপটকে, আমার ছেলে দেখো আমাকে বলছে তোমরা চুরি করে নিয়েছো। তো বাবিন, আমি আর বনু গেছিলাম তুলতে। বেশ কচি কচি লাউ পাতা তুলে নিয়েছি, লাউ পাতার বড়া হবে আর সয়াবিনের তরকারি রান্না হবে আর ভাত হবে। আজকে সয়াবিনের তরকারিটা একজন স্পেশাল মানুষ রান্না করবে, সে আসছে। তো আসুক, তারপরে দেখাবো তোমাদের। আমাদের স্পেশাল মানুষ চলে এসছে, আমার স্পেশাল ফ্রেন্ড। আজকে আমাদের সয়াবিনের তরকারি রান্না করে খাওয়া হবে, কি তাই তো? ওর হাতেই তরকারিটা খুব সুন্দর হয়, তাই ওকে ফোন করে বললাম আয় এসে আমাকে একটু বানিয়ে খাওয়া। আর এখানে বাবিন আর তার মাসিমণি দেখো, দুজনে এখন মালা গাঁথতে বসেছে। কি ফুলের মালা গাঁথছো বলো তো বাবু? এটা ওটা আকন্দ ফুল বলে। আবার তার হাতে একটা গ্লাভস পরেছে, আকন্দ ফুলের আটাটা লেগে যাচ্ছে। আর আমি এখানে ম্যাডাম সয়াবিন আলুর তরকারি করবে, তার জন্য সব বন্দোবস্ত করছি। এখানে আলু পেঁয়াজ কাটছি, টমেটো, আর বানাবো হচ্ছে যে লাউ পাতার বড়া, তো সেটাকে এখন কেটে রাখছি। তো এই যে লাউ পাতাগুলোও তুলে নিয়ে এসছিলাম, সেগুলো এখানে বড়া ভাজছি।
তো এই যে লাউ পাতাগুলো প্রথমে আর কি সমস্ত কেটে বেছে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর নুন আর কি নুন এর মধ্যে দিয়ে রেখেছিলাম, নুনের মধ্যে নুন দিয়ে ভালো করে চটকিয়ে রেখেছিলাম। দেখছি জলটা বেরিয়ে গেছে, জলটা বেরিয়ে গেলে কি লাউ পাতাটা খুব ক্রাঞ্চি হবে আর খেতেও খুব ভালো হবে। আর আজকে এই এটার মধ্যে আমি দিয়েছি বেসনের সাথে হচ্ছে মুসুর ডাল বাটা একটু দিয়েছি, কালো জিরে, নুন, হলুদ, একটু চিনি আর একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো। দেখি মুসুর ডালটা দিয়ে কেমন মচমচ হয়। তো চলো কি রান্না করে হলো দেখিয়ে দিই। তো এখানে হয়েছে লাউ ডাঁটা দিয়ে ডাল, মুসুর ডাল, আর এখানে আমার বান্ধবী রান্না করছে সয়াবিনের তরকারি। দেখেই তো জিভে জল চলে আসে। আর এখানে হচ্ছে ভাত। তো এই বড়াটা ভাজা হয়ে গেলো, সবাইকে বড় মামিমা খেতে দেবে। তো বড়াটা মোটামুটি হালকা হালকা করে লাল করে ভাজতে হবে, একদম গ্যাস সিম রেখেছি আমি এখানে। তো চলো সবগুলো কমপ্লিট করে নিই। তো এই যে আজকেও আমরা কলা পাতায় খাচ্ছি, কলা পাতায় ভাত বাড়া হয়ে গেছে, সবাই খেতেও শুরু করে দিয়েছে। এই যে বাবিন এখন খাচ্ছে বেশ মজিয়ে কলা পাতাতে। ভালো লাগছে মামা? গরমে এই ড্রেস পরে এসছে, কোনো চার্জ নেই। দুষ্টু লোক। তো এই জাস্ট মিশালদার এলো, বাড়ি থেকেই হয়ে এসছে। তুমি এই ড্রেস পরে এসছো কেন? গরমের জন্য? শার্ট আছে। আমি লাঞ্চ করে ঘুমাচ্ছিলাম, আমাকে ফোন করে বললো আমি আসছি। তো এই জাস্ট উনি এলো, শেষ হয়ে দেখি ভাত খাই কিনে খাই। তো উনি অফিস থেকে বাড়িতে হয়েই এসছে, কী সব নিয়ে এসছে প্যাকেটের মধ্যে এখন খুলে বার করি। সন্ধ্যেবেলা বসেছি ছোটো আমি চায়ের দোকানে। আজকে রাস্তাঘাট একটু ফাঁকা, যেহেতু ছুটির বাজার, তাই খুব একটা মানে গাড়ি ঘোড়া চলছে। আর হাতে দিয়ে দিচ্ছি ছোটো আমি এক কাপ চা, গরম গরম চা, আর রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ। তো আমাদের এখানে খোলা আছে বালি সিমেন্টের। তো এই লরিটা বেলা 12টার সময় বালি খালি করতে এসছে, এখন বিকেল 6টা বাজছে। টায়ারটা আটকে গেছে মিডিলে, দুটো টায়ার, সেই থেকে ওনারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হারগিজ টায়ারটাকে ওদের যেন দিমাগ নেই। এখন দেখা যাক কতক্ষণে গাড়িটাকে উদ্ধার করা যায়। কখন দিয়ে শাবল রড দিয়ে ওনারা বৃথা চেষ্টা করে যাচ্ছে, এখনো পারছে না বেচারারা। বালি ফাড়ি করা হয়ে গেছে। আর এখানে আমাদের বাড়ির লোকরা সব বসে বসে দেখছে। শোনো আমি যাও, তুমি একটু ধাক্কা দিয়ে আসো, তুমি আর তোমার জামাই মিলে দুজনে মিলে চলে যাও। তো যে মিস্টার হালদার বলছে একটু হেল্প করবে। ধাক্কা দিয়ে দে, পিঁপড়ে নাকি হাতিকে ধাক্কা দেবে ভাবো। তো উনি বলছে আমি একটু ধাক্কা টাক্কা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি হয়েছে কি, বালিটার মধ্যে জল পড়েছে, তো বালিটা ডিপ হয়ে গেছে। তো এবার বালির মধ্যে চাকাটা আটকে গিয়ে চাকাটাকে ধরে নিচ্ছে, জাম হয়ে গিয়ে মানে জায়গাটাকে ক্লিয়ার করতে পারছে না। চাকাটা মানে যতবারই স্টার্ট করছে স্টার্টই হচ্ছে না, এবং চাকাটা আটকে গেছে 12টা থেকে। ওনারা কন্টিনিউ মানে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু তারপরে দেওয়া হচ্ছে না। এখন দেখা যাচ্ছে চালদার বড় মামা সবাই বললো যে আমরা একটু সাহায্য করবো, আমরা পেরে যাবো। স্টার্ট দিচ্ছে এখন। अरे और पता गाड़ी चलाए गाड़ी चला के तो ये क्या টাস্ট হরলিক্স খেতে ভালো লাগে? গুঁড়ো হরলিক্স, গুঁড়ো হরলিক্স খাচ্ছি। দুধে গুলে দেবো। তিন ছক্কা, এই 4 ছক্কা, এক ছক্কা পোঁত। আচ্ছা আর বাড়বে। 3 ছক্কা, 2 ছক্কা 4, 1 ছক্কা, 1 ছক্কা 4। এই তো 1 ছক্কাই। আমরা এখন লুডো খেলছি। আমার বড় দিকে রান্না করছি, মজা। পরের থেকে কাজ করাচ্ছি গাইস, জিতে গেছি গাইস। আমার ভাই পাশ থেকে কি সব বলছে। আর বনু উইন হয়ে গেছে, আমি ফার্স্টে উইন হয়েছি, বনু সেকেন্ড। আর যে দিদি আর ভাই দুজনে মিলে এখন খেলবে। এখন দেখা যাক, হাড্ডাহাড্ডির লড়াই চলবে দিদা নাতির মধ্যে, কে কাকে খায়। আর এই যে স্যার এদিকে চিকেন রান্না করছে, তো দেখি কতটা কি রান্না করেছে, চেক করা দরকার। হেরে গেছে আর তার বদ দিদি জিতে গেছে। ক্যামেরা দিয়ে তো আমাদের
এরকমই চলতে থাকবে। তো আজকেকার ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। হ্যাঁ আজকে হয়তো আমার লাস্ট কালকে আমি বাড়ি চলে যাবো।